শ্বশুরবাড়ির ভাত খাওয়া অত সহজ নয় রে মোনা। এখানে পদে পদে আমাদের অনেক ঠোকর খেতে হয়। শ্বশুরবাড়ি হলো একটা বিদ্যালয় আর বাড়ির বউ হলো তার ছাত্রী। সবাই তোমাকে পড়াবে আর তুমি মাত্র একটা ছাত্রী যা সবার কথা শুনবে আর পরীক্ষায় বসবে। আর সেই পরীক্ষায় যদি তুমি নিজের মতন উত্তর লেখো তাহলেই তুমি নাম্বার কেটে যাবে, মানে সবার নজরে খারাপ পড়ে যাবে আর সবাই তোমাকে টেরা টেরা দেখবে আর উঠতে বসতে অনেক কথা শোনাবে। তাই আমি কারো কথা না ভেবে সবসময় একা চলতে চাই আর একা চলে একা নিজের মতন বাঁচতে চাই, কারণ জীবনটা তো আমার একটাই তো জীবন। কি ঠিক আছে আমি আগের জন্মে মানবরূপী পাই কি নাই। তাই সবাই বলে স্বার্থপর, বরের টাকায় একা একাই খাবে। তাতে যদি আমাকে স্বার্থপর বলে বলুক, কারণ আমি একা চলতে ভালোবাসি আর আমি আমার মর্জি থাকতে ভালোবাসি। জীবনটা আমার, গোলাম না যে কারো কথায় উঠবো কারো কথায় বসবো। জীবনটা আমার। তোমরা কে কে একা থাকতে ভালোবাসো আমাকে অবশ্যই বলবে। তোমরা একা থাকতে ভালোবাসো না পুরা ফ্যামিলির সাথে? পুরা ফ্যামিলির সাথে থাকার ইচ্ছাটাও আমারও ছিল, কিন্তু কিছু কিছু লোকের ব্যবহারে বিষের থেকেও বিষাক্ত সাপের মতন কথার আচরণে আমার মন থেকে উঠে গেছে তারা। আমাদের জীবনে এরকম কিছু লোক আসে যারা আমাদের ভালোবাসার স্মৃতি হয়ে থাকে, ঠিক তেমনি কিছু কিছু লোক আছে যারা আমাদের জীবনটাকে তছনছ করে দিয়েছে। সেগুলো মানুষকে আমি একদমই সহ্য করতে পারি না, কিন্তু তবুও তাদের সাথে আমার থাকতে হয়। আমাদের বড়রা বলে যে ধৈর্য গুণ সব থেকে বড় গুণ, কিন্তু ধৈর্য কখনো কখনো অধৈর্য হয়ে দাঁড়ায়। তখন আমার গালা ফেরে ফেরে চিল্লে ভগবানকে বলতে ইচ্ছা করে, এ ভগবান, এ তুমি কি জ্বালায় ফেলালে আমাকে। তুমি একটা বিচার করো, নইলে আমি নিজে এইটার বিচার করব। কিন্তু বিচার করার ক্ষমতা আমার কাছেই নাই। যারা অহংকার করছে তাদের অহংকারের পতন একদিন না একদিন নিশ্চয়ই হবে। আজকাল ভালো মানুষের খুবই অভাব, আর যারা ভালো মানুষ তাদের সাথেই সবসময় খারাপটা হয়। ভগবানের এই যে কেমন লীলা সেটা উনি ভগবানই জানে। মানুষ মানুষকে খোঁটা মেরে কথা পেয়ে নিজেকে কি মনে করে, সেসব মানুষ থেকে একদম 10 হাত দূরে থাকবেন। ভুলেও মনের কথা কখনো ওদের সাথে শেয়ার করবেন না। সময়টা খারাপ থাকলে তোমাকে ওই কথা গেলে তোমার মুখে সুইয়ের মতন আঘাত দিবে আর মজা নিবে আর দুটো মানুষকে হাসার সুযোগ করে দিবে। যাই হোক, আজকে অনেক কথা বলে নিলাম। তোমাদের সাথে কথা বলতে বলতে নিজের পরিচয়টা দিতে ভুলে গেছি। নমস্কার বন্ধুরা, আমি মৌনি, জলপাইগুড়ি ছোট্ট শহর মালবাজার থেকে। আজকে তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু সারা রান্না করে নিলাম। আর সত্যি বলছি, আজকে আমাদের নিরামিষ। তো নিরামিষে আমি ভাজি আর ডাল ভাত এইসবে করেছি। তোমরা কে কে কী রান্না করেছো অবশ্যই আমাকে বলবে। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমার কথাগুলো যদি 1 নম্বর সত্যি হয়ে থাকে, সবার সাথে জীবন থেকে মিলে থাকে, তাহলে ভালোবাসা দিয়ে একটু পাশে থেকো।